কোরআন হলো ঔষধ। বিশ্বাস করেন, একটা অসভ্য খারাপ মানুষকেও যদি কোরআনের ময়দানে বসায় দেন, কোরআনের 2-4টা বয়ান শুনলে তার দিলের পরিবর্তন ঘটে। কোরআন হলো ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো ঔষধ। এটা মুমিনদের জন্য ঔষধ। হেদায়েতের কিতাব। কোরআন তেলাওয়াত করো, ঈমান বেড়ে যাবে। কোরআন পড়ো, মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে। কোরআন পড়ো, ঘর থেকে কিরণমালা জি বাংলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোরআন পড়ো। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার ফজিলত আছে, বিষয়বস্তু আছে। যেমন একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। যদিও ছোট সূরা, কিন্তু এই সূরাটার পাওয়ার অনেক বেশি, এটার দাম অনেক বেশি। হাদিসের কিতাবে আছে, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং বানায়া দেওয়া হয়। স্বর্ণের বিল্ডিং বানানো হয়। জি, আমি আর মুফতি আরিফ বিন হাবিব স্যার একবার মধু সিটি এক হাউজিং এ ঢুকছি একটা জায়গা নেওয়ার জন্য, প্রতিবন্ধীদের জন্য একটা জায়গা নেওয়ার খেয়াল করছিলাম। অনেক বড় বড় বিল্ডিং। মানে আমি বলি, হযরত এত বড় বড় বিল্ডিং, সুবহানাল্লাহ, এত বানাইতে অনেক টাকা লাগছে। সে হাসে আর বলে, অদেখিয়া ভাও মনে কষ্ট নিয়ে লাভ নাই। বিল্ডিংও থাকবে না, এই বিল্ডিং এর নিচে মাটিও একদিন থাকবে না। এই বিল্ডিং এ যারা বাস করে হয়তো দেখবেন কেউ কবরে গেছে, নয়তো দেখবেন কেউ হসপিটালে আছে। এটাই বাস্তবতা। এবার সে আমারে বলল, হযরত শুনে নেন, ধনী মানুষের বড় বড় বিল্ডিং দেখার সাথে সাথে যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, পারেন না? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 10 বার পাঠ করে, সে যেন স্পষ্ট মনে রাখে তার রব তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইখলাস একবার জিহ্বা লড়াইয়া পড়ে রে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। সন্তানদের জন্য টাকা কামাই করেন, সম্পদ কামাই করেন, মারা গেলে দেখবেন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে। আপনি যে নামাজ পড়েন না এতদিন, এই কাজা নামাজও ছেলে মেয়েরা আদায় করবে না। ওরা তো নিজেরাই ফরজ নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? ও দোকানওয়ালা ভাই, চায়ের দোকানে বসে আছেন, কাপড়ের দোকানে বসে আছেন, আল্লাহর কোরআনের ছোট্ট একটি সূরা নাম হলো সূরা ইখলাস। কেউ যদি 3 বার তেলাওয়াত করে ইখলাসের সহিত, আল্লাহর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে, তার আমলনামায় 1 পারা আর 2 পারা নয়, 30 পারা কোরআনের নেকি সওয়াব জমা হয়ে যায়। তেলাওয়াত করবেন নিয়মিত, কত সময় কেটে যায়। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। দুনিয়ায় চলতে টাকা লাগে, যার টাকা আছে তার ডানে বামে বন্ধু বান্ধব আছে, যার টাকা আছে তার ঘরে মূল্যায়ন আছে। যেদিন টাকা থাকবে না, সেদিন দেখবেন আপনজনরাও চেহারা কালা বানায়া অন্যত্রে ফিরে গেছে। আপনাকে সাইড দিবে না, আপনাকে মানুষ মূল্যায়ন করে না, করে আপনার পজিশনকে। আপনার বাবাই বিদেশ থাকে, খেতে জায়গা আছে,
এই শহরে 5টা দোকান আছে, ঢাকায় বাড়ি আছে, আপনারে সালাম দেয় না, দেয় আপনার দোকানের আর ঘর বাড়ি রে। এটাই বাস্তব। এ ভাই, রিকশাওয়ালারে কয়জনে সালাম দেয়? ভ্যানওয়ালারে কয়জনে দেয়? রাস্তায় ঝাড়ু দেয় যারা, তারা কি নামাজ পড়ে না অনেকে? আপনার চেয়েও তো অনেক মুত্তাকিন রাস্তা ঝাড়ু দেয়, সংসার চালায় হালাল ভাবে। কয়টা লোক তার সামনে দিয়ে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? তার মানে কি ও ঝাড়ুদার, ও কামলা, ওরে সালাম দেবো কেন? ওরে সালাম দেওয়ার স্বার্থ নাই তো আমার। আর যেই লোকটা ভিআইপি গাড়ি নিয়ে এলাকায় ঢোকে, তারে সবাই মিলা সালাম দেয়, সালাম আলাইকুম বস। কথা কন না কা? সালাম আলাইকুম। ওরে সালামের ঠেলা, সালাম তো হেরে দেয় না, তার পজিশনকে সালাম দেয়। এটাই বাস্তবতা। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, যুবক ভাই, মুরব্বী বাবা, দিলের কান লাগায় শুনবেন, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন কবরের যাত্রী হয়ে যাবেন, ওদিন টাকা চলবে না, ওদিন ইউরো চলবে না, ডলার চলবে না, রুপি চলবে না, রিয়াল চলবে না। ওদিন দুইটা জিনিস লাগবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি একবার আপনি সুবহানাল্লাহ বলেন, আপনার আমলনামায় 700 নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর একবার অন্যান্য কেউ যদি মুখ ভরে, দিল ভরে একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়া পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবেন এক একটা সুবহানাল্লাহর কত দাম। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, কাপড়ের কাপড় পেঁচাইয়া খাটে শোয়া রাখবে, যেদিন আপনার লাশ নিয়ে কবরে রাখবে, সেদিন বুঝবেন এক একটা সিজদার কত মূল্য, এক একটা সিজদার কত দাম। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যাদের কাছে কোরআন আছে তাদের কাছে আসা যাওয়া করবেন, একটু হইলেও কোরআনের ঘেরান আপনার ভিতরে আসবে। কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। কালো মানুষ, দেখতে তেমন সুন্দর না। পৃথিবীর ইতিহাসে 3 জন কালো মানুষকে আল্লাহ সম্মানিত করছে। এর ভিতরে অন্যতম একজনের নাম হলো হযরত বেলাল। এই কালো মানুষটারে আল্লাহ এত মর্যাদা দিছে, বেলাল হাঁটে জমিনে, আওয়াজ হয় জান্নাতে। কালো মানুষ বেলাল, কিছুই নাই তার কাছে। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযাদকৃত গোলাম মাহজা অথবা মাহজি, সেও কালো মানুষ, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল। 3 নম্বরে কালো একজন ব্যক্তির নাম হযরত লোকমান। কালো মানুষ, পেটো মানুষ, কে কালো, কে পরিষ্কার, কে সুন্দর, কে অসুন্দর, এগুলার পরিচয় আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে একটা পরিচয় চলে, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। যার দিল ভালো, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তলাবারা চে খুশিও চেহেরফ, হাফেজ সদর কোরআন খালি দিলারফ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দান একদিন হবে, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, বিচার হবে, ইনসাফের বিচার করবেন একজন, তিনি হলেন কে? সেদিন নবীরাও ভয়তে কাঁপতে থাকবে। শুধু তাই না, নেককারেরাও ভয়তে কাঁপবে, বদকারেরাও ভয়তে কাঁপবে। তবে আল্লাহ বলেন, যারা নেককার, যারা ঈমানদার, তাদের চতুর্দিক থেকে নূর চমকাইতে থাকবে।
আল্লাহর নবী বলেন আমার যে উম্মত নামাজ পড়তো সে তো উযু বানাইতো, যে উযু বানাইতো তার হাত থেকে নূরের বাতি চমকাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে আল্লাহর আদালতে। ওই দিন আপনি কেমনে আপনার উম্মতকে চিনবেন? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা উযু বানাইতো, শীতের দিন কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া চেহারা ধুইতো, হাত ধুইতো, পা ধুইতো। আল্লাহর ডরে তারা টাইম টু টাইম মসজিদে গিয়া নামাজ আদায় করত। কিয়ামতের ময়দানে তাদের হাত পা চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। এটা আমি দেখেই চিনবো সে আমার উম্মত, তাকে ডেকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম একজন কালো মানুষ, তার ইতিহাস সম্পর্কে বয়ান করলে ফজর হয়ে যাবে। হাজার হাজার মানুষদেরকে সামনে নিয়ে তিনি একদিন বয়ান করতেছেন, তাফসীরে আসছে এই কথাগুলো। ইন দি মিন টাইমে পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে আছে লোকমান আমি তো আপনারে চিনা চিনা লাগে, হয়তো আপনারে কোথাও দেখছি, বলেন আপনি কোথায় আপনারে দেখছি এটা আপনি একটু বলেন। লোকমান হাকিম বলেন কোথায় দেখছো সেটা তো আমি জানি না, তুমি জানো। এবার ওই পিছনের রাখাল দাঁড়ায় বলতে আছে লোকমান আজ থেকে 20 বছর আগে আমার সাথে একজনের বাড়িতে বকরি চড়াইতো, অর্থাৎ আমার সাথে এক বন্ধু বকরি চড়াইতো, আমার সহপাঠী, দেখতে তোমার মতো, চেহারা তোমার মতো, তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম শুকরগুজার বান্দা, অকৃতজ্ঞ না। আল্লাহর কৃতজ্ঞ বান্দারা অতীত ভুলে যায় না। কথা বলেন, এক সময় তো কিছুই ছিল না, আল্লাহ সম্মান দিছে। বলেন দেওয়ার মালিক কে? আপনাদের এখানে তো এমনও লোক থাকতে পারে যারা এক সময় অনেক কষ্ট করে সংসার চালাইতো, এখন দুই হাতে লক্ষ লক্ষ টাকা গুনে। অতীত ভুলে না। লোকমান হাকিম নির্দ্বিধায় বলল তুমি 20 বছর আগে যার সাথে বকরি চড়াইতা আমি হইলাম সেই লোকমান, আমি বকরি চড়াইতাম, কিছুই ছিল না। হাযা মিন ফাদলি রাব্বি, যা কিছু দেখতেছো এটা আমার নিজের কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়া। উত্তর কি? এটা আমার রবের দয়া। তুমি যে দেখতেছো আমি সম্মানের সহিত চলি, এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না, এটা আমার রবের অনুগ্রহ, দয়া। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলো লোকমান সম্মানিত ব্যক্তির অবশ্যই কিছু গুণ থাকে, বলো তোমার এমন কি গুণ আছে যার কারণে রব্বুল আলামিন তোমার এত সম্মান দিয়েছে। লোকমান হাকিম 12টা গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু বেসিক ভাবে তিনি 3টা গুণের কথা বলেছেন, 3টা মূল গুণ। এক নম্বরে, নাম্বার 1, আমি যখন কথা বলি তখন মিথ্যা বলি না, কখনোই মিথ্যার কোনো স্পট আমার কলিজায় নাই। আল্লাহু আকবার। আমি কখনোই মিথ্যা বলি না। সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলা লাগে তারপরেও মুমিন সত্য বলে, মিথ্যার আশ্রয় নেয় না। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে বিচার হবে। আপনি যেই কথাটাই চায়ের দোকানে বসে বলেন আল্লাহর কসম সেই কথাটা রেকর্ড হয়, ওটা কেউ না শুনলেও শোনেন কে? আপনি যার ব্যাপারে সমালোচনা করেন আপনি লিখে রাখেন, আপনার এই কথাগুলো কেউ না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝেন। এগুলো আমল নামায় মাপা হবে মিজানের পাল্লায়।
এজন্য আমি অনার্থক কথা বলি না, যেই কথাটা বলি বলার আগে ভাবি যে কথাটা বলা ঠিক হবে না বেঠিক হবে। কথা বলার আগে চিন্তা করি আমার কথার দ্বারা রব কষ্ট পাবে না খুশি হবে। অনার্থক একটা কথা লোকমান জিহ্বা লড়াইয়া বলে না, এটা আমার গুণ। সমাজের মানুষ দেখবেন যেই লোকটা কথা কম বলে তার প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা থাকে না, ভদ্র মানুষ। আর যেই লোকটা সারাদিন ফটর ফটর করে, চার দোকানেও ফটর ফটর, মসজিদে গিয়েও ফটর ফটর, খালি কথা কইতেই থাকে, মানুষ কয় অল্লাহকে বেশি কথা কই না, আর মাথার স্ক্রু ঢিলা আছে। কথা কন না কা? তার মানে অনেকে বললে ফেলায় একটু মাথায় সমস্যা, এটা কি তার জন্য সম্মান না অপমান? এটা অপমান। তো লোকমান হাকিম বলেন আমি কথা বলি কম, একেবারেই কম কথা, যেটা না বললেই নয় সেটা বলি। আমি যা বলি সত্য বলি, যা বলি হক কথা বলি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের গুণ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমি যখন রাস্তা দিয়া চলি তখন আমার চোখ দিয়া কখনোই কোনো বেগানা নারীর দিকে তাকাই না। আমার এই চোখ দিয়া কোনোদিন কোনো হারাম দৃশ্য দেখে মজা নেই নাই। কারণ এমন একটা দিন আসবে যেই দিন চোখের ভিতরে হারাম গুনাহের কারণে সীসা ঢেলে চোখে শাস্তি দেওয়া হবে। এজন্য আমি যখন রাস্তা দিয়ে চলি তখন চোখগুলা নিচের দিকে নামায়া চলি। রাস্তা দিয়া স্কুলের ছাত্র চলবে, স্কুলের মেয়েরাও চলবে, মেয়েরাও হাঁটবে, ছেলেরাও হাঁটবে। মেয়েরা ছেলেদের দিকে তাকাবে না, তাদের চোখ হিফাজত করবে। ছেলেরাও মেয়েদের দিকে তাকাবে না, চোখ হিফাজত করবে। বিশ্বাস করেন নারী আর পুরুষ দ্বারা তারা যদি চোখ হিফাজত করে ওই সমাজে ইফতিজিং আর জিনা ব্যভিচার হতে পারে না। চোখ হিফাজত করো। রাস্তা দিয়ে যখন দুইটা ট্রাক চলে, বলেন দুইটা ট্রাক যখন চলে, দুই ট্রাক যখন ক্রসিং করে, ক্রস বুঝেন তো, একটা এদিকে যায় একটা এদিকে যায়। এখন দুই ট্রাকের হেডলাইট যদি একদম বরাবর দেয় তাহলে কি দুই ড্রাইভার দেখবে? দেখবে? কিছুই দেখবে না। এখন উচিত হলো তোমাদের দুইজনের হেডলাইট নিচে নামায়া দাও, তাহলে রাস্তা ক্রস করা যাবে। কথা মনে হয় বোঝেন নাই। রাস্তা দিয়ে নারীও চলবে, পুরুষও চলবে, নারীর হেডলাইট চোখ, পুরুষের হেডলাইট চোখ, এই দুইটা নিচে নামায়া দাও, ওই সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফটিজিং, এসিড নিক্ষেপ হবে না। আল্লাহর বিধান, চোখ নিচে নামায়া দাও। এবার লোকমান হাকিম বলেন 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহরে আমি এত ডরাই, আমি রাস্তা দিয়ে হাঁটলেও মনে করি আমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আমি রাত্রি বেলা ঘরের দরজা জানলা লাগায় দিলেও মনে করি আমি একা না, সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? হে যুবক সাবধান, রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? তোমার দিকে আরো একজন তাকায়া থাকে, তিনি হলেন কে? রব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া তোমারে অক্সিজেন দিয়া বাঁচায়া রাখে, আর তুমি নামাজ বাদ দিয়া ঘরে শুইয়া শুইয়া মোবাইল টিপো। অথচ রব তোমারে এত ভালোবাসে যে তোমার যেন কষ্ট না হয়, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া বান্দাকে শ্বাস টানার সুযোগ করে দেয়। অথচ তুমি রবরে কি দিতেছো? সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, রাত্রি বেলাও মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজটাও পড়তে চাও না। তবে মনে রাখবা আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা, আল্লাহর আযাব কিন্তু শক্ত আযাব। যারে একবার ধরে সে কিন্তু আর ফসকে পালাতে পারে না, খপ করে ধইরা ফেলায়। রব্বুল আলামিন এই দেশের কত বড় বড় মানুষকে ধইরা ফেলাইছে। গত কয়েক বছর আগে বয়ানে গেলাম কিশোরগঞ্জ হোসেনপুর, সেখানে একজন মন্ত্রী ছিল যার নাম ছিল সৈয়দ আশরাফ। গিয়া পোস্টারে দেখলাম তার নাম, মন্ত্রী সাহেব তিনি আসবে। তো পরে টের পাইলাম তিনি আসছে ঠিক,
তবে জীবিত আসে নাই, মৃত আসছে। দেশের বাইরে ছিল, কোথায় তার হুঙ্কার, কই তার গরম বক্তব্য, টিকে নাই। লাশ কবরে পড়ে আছে, মানুষ হয়তো ঠিক মতো তার লাশের পাশে দাঁড়ায়া দোয়াটাও হয়তো করে না ঠিক মতো। কোথায় মতিয়া চৌধুরী কবরে ঘুমাইয়া আছে। বিভিন্ন দলের আদর্শবান ব্যক্তিরা থাকতে পারেন, শুনে নেন, আল্লাহর ধরা যখন হয়ে যাবে তখন দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, ফসকে পালানো যাবে না। কই সেই নায়ক মান্না, যেই নায়ক মান্নার ছবি দেখার জন্য কুয়াকাটায় দেখছি শত শত যুবকরা লম্বা সিরিয়ালে সিনেমার টিকিট কাটতো। আমরা যখন মাদ্রাসা ছুটি পাইতাম, বাড়িতে যাইতাম বৃহস্পতিবার, রাস্তায় জ্যাম লাগতো, গাড়ি চলতো না, অটো যাইতো না, ভ্যান গাড়ি যাইতো না। তখন শুনতে পাইলাম নায়ক মান্নার ছবি আসছে, যুবকরা পাগল হয়ে গেছে দেখার জন্য, লম্বা সিরিয়াল। আজকে সেই নায়ক মান্নার অস্তিত্ব নাই, কবরে পড়ে আছে। বিশ্ববিখ্যাত একজন পপ সম্রাট, যার একটা গানের টানে কোটি কোটি টাকা পাইতো, তার নাম ছিল মাইকেল জ্যাকসন। তার ইতিহাস পড়ে দেখেন, বেঁচে থাকার জন্য তিনি দুবাইয়ের পানি পান করত। এক গ্লাস পানির দাম বাংলাদেশের টাকায় হলো 17,000 টাকা, এক গ্লাস পানি। বেঁচে থাকার জন্য তিনি হাতে হ্যান্ড গ্লাস লাগাইছে, কারো সাথে মুসাফা করলে না জানি ভাইরাস আমার হাতে ঢুকে। সিদ্ধান্ত নিছে এত টাকা, এত সম্পদ, এত সম্মান, অনেকদিন বাঁচতে হবে। মনে করছে শ্বশুর বাড়ির হায়াত পাইছে। হায়াতের মালিক কে? সিদ্ধান্ত আল্লাহ। বেঁচে থাকার জন্য তিনি 11 জন ডাক্তার নিয়োগ করছে। একটা হাসি মারলেও চেক করতো না জানি করোনা ভিতর থেকে বাইরে। ভাইরা আমার, এত চেষ্টা করার পরেও বাঁচতে পারে নাই। তার সিদ্ধান্ত ছিল কম হইল আমি 100 বছর বাঁচবো। কিন্তু আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু বড় মারাত্মক জিনিস, ধইরা ফেলাইলে খবর হয়ে যাবে, এটার স্বাদ গ্রহণ করতে হবে। 50 ক্রস করতে দেয় নাই, 40-এর কোঠায় তাকে দুনিয়া থেকে ছাড়া করেছেন কে? গত কয়েকদিন আগে মুগদা মেডিকেলে গেলাম, গিয়া শুনলাম জাতীয় টিমের একজন খেলোয়াড় ক্যান্সারে শুয়ে আছে। মা পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, এত অল্প বয়সী সন্তানে তুমি ক্যান্সার দিয়েছো, কিচ্ছু করার নাই, আল্লাহ যেদিন ডাক দিবে সেদিন যেতে হবে, পালাবার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহরে ডরান, রবের ভয় অন্তরে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারাম সম্পর্ক থেকে নিজেরে বাঁচান, পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। আপনি যখন একজনের ক্ষতি করবেন অপেক্ষায় থাকেন, আপনার তো ছেলে মেয়ে আছে, আপনার তো মা আছে, বউ আছে, এমন ভাবে ধাক্কাটা রব দিবে ফ্যামিলি সহ টিকতে পারবেন না, ফ্যামিলি সহ টিকতে পারবেন না। পারলে উপকার করেন, না পারলে দূরে থাকেন। কথা হলো উপকার করতে পারলে করবেন, না করতে পারলে কারো ক্ষতি করা যাবে না। এবার লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওয়াজ করেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন। আপনাদের কি কষ্ট হয়? তার সন্তানকে বয়ান করেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও সন্তান, আল্লাহর সাথে কাউরে অংশীদার করবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কাউরে অংশীদার করবা না। অত কঠিন ভাষা বুঝবেন না। সন্তানকে বলবেন, সন্তান স্কুলে যাও, কলেজে যাও, যাই করো না কেন টাইম মতো নামাজ পড়া লাগবে। সিজদা দুনিয়ার কাউরে দেওয়া যাবে না, দিতে হবে একজনের কদমে, তিনি হলেন কে? আপনার সন্তানকে কয়দিন বলছেন আপনি ধরা আমনে খাইবেন না, খাইবে কিনা? সন্তান যদি কোচিং এ না যায় বাবায় রাগ করে,
সন্তান যদি প্রাইভেটে না যায় মা রাগ করে, সন্তান যদি স্কুলে না যায় বাবায় রাগ করে, করে কি করে না? কোচিং এর জন্য প্রাইভেটের জন্য মা বাবা যেই পরিমাণ শাসন করে, আল্লাহর কসম কোরআন আমার হাতে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে না। করে না? করে না। আমি তো আমার আব্বারে দেখছি শীতের দিন চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বয়া থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যাইতাম, বিশ্বাস করেন বাবার রাগ এত বেশি ছিল, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা বাড়ি মারতো। বিশ্বাস করেন বাবার সম্মান আল্লাহ কমায় নাই, বরং বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। যেই বাপ তার সন্তানকে রবকে চিনায়, নবীরে চিনায়, যেই মা তার মেয়েকে রব চিনায়, নবী চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, পর্দা চিনায়, ওই সন্তানের কলিজার ভিতরে মা বাবার মহব্বত আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দেয়। জি, বাড়ায়া দেয় আল্লাহ। এজন্য সন্তানদেরকে রবের সাথে পরিচয় করায়া দেন ছোট বয়সে। কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। কথা কন না কা? কাঁচায় যদি বাঁশ নোয়াইতে না পারেন, পাইকা গেলে নোয়াইতে গেলে ঠাস ঠাস করে ভাঙবে, নুইবে না। ঠিক তেমনি ভাবে কাদা যদি ওয়ালে লাগাল লাগে না, পড়ে যায়। কাদা কাদা একটা কাদা যদি আপনি খাপলা কইরা ওয়ালে মারেন, লাগবে না, পড়ে যাবে, লাইগা যাবে। কাদা তো ওরে যেমনে ব্যবহার করবেন ওমনে চলবে। কলস বানাইবেন, হাতি বানান, ওরে দিয়ে আপনি কত কিছু বানান, কাদা না? কথা বুঝেন না আপনারা? কাদা দিয়ে যা ইচ্ছা বানাইতে পারে। এবার যদি এই কাদাটা রোদ্রে শুকায়, একেবারেই সহজ ভাবে আপনাদেরকে বলি, কাদা যদি রোদ্রে শুকায় শক্ত মাটি হয়, ওরে যদি আপনি ওয়ালে মারেন, লাগবে? লাগা থাকবে? বরং আপনার নাকে আইসা শুট করতে পারে। বাচ্চারা হলো কাদার মতো, ওদেরকে ছোটবেলায় মসজিদ চিনান, কোরআন চিনান, আল্লাহকে চিনান, টুপি চিনান, জুব্বা চিনান, কসম আল্লাহর ওরা আপনারও এক সময় চিনবে। জি, আপনার সন্তানকে যদি আল্লাহ চিনান, মসজিদ চিনান, কোরআন চিনান, বৃদ্ধ বয়সে ওই সন্তান বড় হওয়ার পর কখনোই বাবার চোখের দিকে তাকাইয়া বেয়াদবিমূলক আচরণ করবে না, কারণ সে তো আল্লাহর ঘর চিনে। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিম এই নসিহত গুলো তার সন্তানকে করল। ও সন্তান, খবরদার, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। তোমার রব তোমার বাবার রব, তোমার মায়ের রব, তোমার দাদারও রব। যা কিছু দেখি সব কিছুর রব একজন, তিনি হলেন কে? এই কথা যখন লোকমান তার ছেলেকে বলল, আল্লাহর কাছে এত ভালো লাগছে কথাগুলো। আল্লাহ প্রত্যেকটা বাবার জন্য, প্রত্যেকটা মা বাবার জন্য উপদেশমূলক কোরআনে উল্লেখ করেছে। আপনিও আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আমার আব্বার কথা ক্লিয়ার, নামাজ পড়বা, কোরআন পড়বা, আল্লাহ চিনবা, নবী চিনবা, ঘরে থাকতে পারবা, খাইতে পারবা। আর যদি বাবার পকেটের টাকা নিয়ে মাস্তানি করো আর ঘুরো, তাহলে এরকম সংসার আমার দরকার নাই। স্পষ্ট কথা। এজন্য আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্পষ্ট জানায় দেন, বাবার পকেটের টাকা খাবা, নামাজ পড়তে হবে। মেয়েটাকে জানায় দেন, বাবার পকেটের টাকা কোচিং এ দাও, প্রাইভেটে দাও, বড় হয়েছো, পর্দা করা লাগবে। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি বলেন, আপনার দায়িত্ব, আপনাকে বলতে হবে। যদি না বলেন তাহলে আপনি ফেঁসে যাবেন হাসরের ময়দানে। সে কথা রব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান বাবার দিকে তাকায় বলবে, আল্লাহ, আমার আব্বারে ধরেন, আমার দোষ নাই, বাবার দোষ। কেন? আমার আব্বায় যদি ছোটবেলায় আমারে নামাজের কথা বলতো, আপনারে চিনাইতো, রসুল চিনাইতো, তাহলে আমি এত বেলাইনে যাইতাম না।
প্রিয় ভাইরা আমার, আপনার দাওয়াত গ্রহণ করার পরেও যদি সে না মানে সেটা তার ব্যাপার। আপনার দায়িত্ব চেষ্টা করা, তাকে আল্লাহকে পরিচয় করায় দেওয়া, চেষ্টা করা। কারণ হেদায়েতের মালিক তো আপনি না। আপনি ছেলে মেয়েদেরকে চেষ্টা করবেন আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। যদি ব্যর্থ হন তাহলে এই দায়িত্ব আপনার না, এটা সন্তান আল্লাহর সাথে বুঝবে। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। ইব্রাহিম নবী তার বাবারে বয়ান করেন, লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা, আপনি মূর্তির পূজা কইরেন না। তার বাবা কি তার দাওয়াত কবুল করছে? না, করে নাই। তো ইব্রাহিম নবী তো চেষ্টায় কোনো কমতি করে নাই। ইব্রাহিম নবীর উপরে খেপছে তার বাপ। এই আলোচনা ভিন্ন দিকে, লম্বা আলোচনা। তার বাবারে বলতেছে যে আব্বা, অনুরোধ করে বলি, আমি আল্লাহর পয়গম্বর, আমার উপরে ওহী আসছে, আপনি নমরুদের গোলামি করিয়েন না। নমরুদ ভালো না। নমরুদ নিজেকে খোদা দাবি করে, অথচ খোদা হওয়ার যোগ্যতা ওর ভিতরে কিছুই নাই। রব হওয়ার যোগ্যতা একজনের, তিনি হলেন কে? তারপরেও তার বাবা মানে নাই। তার বাবা বলতেছে ওয়াহজুরুনি মালিয়া, এই বেটা, আমারে বয়ান করো, নসিহত করো, কাজ হবে না। আমি নমরুদরে মানছি তো মানছি, তোমারে আমি পাত্তা দিব না। ওয়াহজুরুনি মালিয়া, আমি তোমার মাথায় পাথর মেরে আঘাত করে ঘিলু আউট করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তেজ ছাড়া করব। ভালো কথা বলে আর বাবায় রাগ করে। এবার ইব্রাহিম নবী রাগ করে নাই, নবী তো, তার ভিতরে তো সব আদর্শ আছে। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম নবী তার বাবারে বয়ান করেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম নবী তার আব্বারে বয়ান করে, আব্বা, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, আপনি আমার আব্বা হন, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার উপরে রাগ করছেন, আমি রাগ করব না। আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। চিন্তা করছেন? আব্বা, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। এখান থেকে মেসেজ দেওয়া হচ্ছে, বাপ যদি কাফেরও হয় তারপরও সে বাপ, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি সমাজের সবচেয়ে খারাপ মহিলা হয় তারপরও সে মা, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা এরা যেন আপনার মাথার তাজ থাকে, তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। এই শিক্ষাটা ইব্রাহিম নবী দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বয়ান করেন, কবুল হয় নাই। লূত নবী তার স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। তার মানে নবীরা হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার চাচারে কোলে মাথা রাইখা কানের কাছে মুখ টেনিয়ে বলতে আছে, চাচা, আপনি যদি আমাকে নবী হিসাবে মেনে নেন, এটা যদি কানে কানে বলেন, তাহলে কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগায় আপনারে জান্নাতে প্রবেশ করাবো। এরপরেও তো চাচা কবুল করে নাই। করছে? করে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলেন হেদায়েতের মালিক কে? আপনি তো বাপ, আপনি তো হেদায়েতের মালিক না। আপনার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে প্রাইভেটের ব্যাপারে, কোচিং এর ব্যাপারে যেভাবে বলেন ওইভাবে বলা। বাবা, প্রাইভেটে যাও, আইসক্রিম দিব, বলে কি বলে না? কোচিং এ যাও, মজা কিনে দিব, ওইভাবে ছেলেকে বলেন। বাপ, মসজিদে যা, মজা কিনে দিব। বাপ, রোজা রাখ, ভালো খাবার দিব। কেন বলেন না? এগুলো তো আল্লাহ আপনাকে দেখে, আপনি কি করেন, দুনিয়ার জন্য ছেলে মেয়ের জন্য কি করেন আর আল্লাহর জন্য কি করেন, এটার ফয়সালা মরার আগে আল্লাহ দেখায়। মরার পরে তো আবার শাস্তি আছে। লোকমান হাকিম যখন তার সন্তানের ব্যাপারে রবের দরবারে রবকে চিনার ব্যাপারে যখন সতর্ক করলো, তখন আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও সন্তান,
খবরদার কখনোই মা বাবার সাথে অসৎ আচরণ করবা না, কারণ মা এমন এক সম্পদ, একবার যদি হারায় যায় জীবনে কাইন্দাও পাবা না। মা যতদিন বেঁচে আছে মায়ের খেদমত করো, মায়ের সাথে ভালো আচরণ করো। মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। শুধু তাই না, রিজিকের রাস্তা খুলে যাবে, ইজ্জত আর সম্মানের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। তোমার সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো মা বাবার দোয়া। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ও দুনিয়ার সন্তান, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা, তোমার মা তোমাকে নিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আল্লাহু আকবার। যখন একটা মহিলা প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তখন তার রুচি নষ্ট হয়ে যায়, তার নাকের ঘ্রাণ নষ্ট হয়ে যায়। খাইতে বসলে খাইতে মনে চায় কিন্তু খাইতে পারে না, দূরে গিয়া বমি করে, মাথা ঘুরায়। রাত্রিবেলা স্বামী তো ঘুমায়, স্ত্রী ঘুমাইতে পারে না, কারণ পেটের বাচ্চা পা দিয়া লাথি মারছে। মা চোখের পানি ছেড়ে যায়, নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। শুধু তাই না, রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছে, মাহমুদুল হাসান সাবধান, এত দূর আসার পিছনে তোমার মায়ের দোয়া তোমার জন্য অবধারিত ছিল। যেই মায়ের পেটে ছিলা, ওটা এমন একজন মহিলা যে তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, তারপরেও সন্তান কষ্ট পাক এটা মা চায় না। রাত্রিবেলা স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমাইতে পারে না, কারণ পেটের ভিতরে বাচ্চার মাথা উল্টে গেছে, অথবা কখনো কখনো পেটের ভিতরে বাচ্চাটা পা দিয়ে লাথি মারছে। মা ঘুমাইতে পারে না, ঘুম ভেঙে যায়। ওই সময় ভয় চলে আসে, না জানি আমার বাচ্চাটা প্রতিবন্ধী হয়। তখন মা উযু বানায়া, একটা মহিলা যত খারাপ হোক, পেটে বাচ্চা আসলে গোপনে সে আল্লাহরে ডাকে, কথা কান না কা। একটা মহিলা যদি বেশ্যাও হয়, আর যদি সে গর্ভে ধারণ করে বাচ্চা, তখন সে নীরবে একা একা রবের দরবারে চোখের অশ্রু দিয়া যায়, নামাজ ভিজায়, আর বলে, দয়ার মালিক আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। আমার বাচ্চাটা যেন প্রতিবন্ধী না হয়, আমার বাচ্চাটা যেন বিকলাঙ্গ না হয়। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা করেছে। এরপরে দুনিয়াতে আসার পরে কোন দরদি ছিল রাত জেগে তোমারে পাখা দিয়া বাতাস করবে? কই তোমার দরদি বউ, কই তোমার শাশুড়ি? কখন তোমার ওই আত্মীয় স্বজন আসছে? কেউ ছিল না। তোমার মা তোমার পাশে স্ট্রংলি বসেছিল, রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস করছে। আমি তো বাসায় গিয়া মাঝে মাঝে দেখি, গরমের দিন রাত ৩টা ২টা, ঘুম নাই, গিয়ে ঘুমাও না। আপনার বাচ্চা ঘুমাইতে পারে না, গরমে কারেন্ট চলে গেছে, এজন্য ওর ঘুম যেন না ভাঙ্গে পাখা দিয়া বাচ্চারে বাতাস করি। তখন চিন্তা করে দেখছি, এই বাচ্চার প্রতি তার মায়ের যেই ভালোবাসা, এরকম একদিন আমিও বাচ্চা ছিলাম, আমার মায়ের ভালোবাসা ওদের চেয়ে মোটেও কম ছিল না। শুধু তাই না, রাস্তায় যারা ভিখারি, তাদের বাচ্চাও কিন্তু মায়ের কাছে সবচেয়ে প্রিয়। মারাত্মক ভালোবাসা পশুকেও দিয়েছে। শুধু তাই না, হরিণ দেখছেন নি? দেখেন না? আমি দেখছি, দেখছেন না হরিণ? তো দেশের বাহিরে একবার দেখছি হরিণ, একটা চিড়িয়াখানার ভিতরে হরিণ ছাইরা দিছে। ওই সময় বাঘও ছাইরা দিছে, বাচ্চাও আছে। কেমনে কেমনে যেন বাঘটা ভিতরে ঢুকে গেছে, আর ওই হরিণটা মাথা নত করলো, বাচ্চাটারে হরিণের ঘাড়ে উঠাইছে মা হরিণ, কারণ বাঘটায় যেন বাচ্চারে কামড় দিতে না পারে। তখন চিন্তা করে দেখলাম, হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি কি মায়া। মানে হরিণ, মা হরিণ বুঝাইতে চায়, হে বাঘ, তোর যদি খাইতে মনে চায় তুই আগে আমারে খা, আমার বাচ্চার দিকে মুখ বাড়াবি না। শুধু তাই না, মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা একজনই ঢেলে দিয়েছেন, তিনি হলেন কে?
যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলি, ওই মায়ের কাছে দোয়া নাও। মা এক অমূল্য সম্পদ, একবার যদি মইরা যায় কান্দাও পাইবা না। যতদিন বেঁচে আছে খেদমত করে তাদের হক আদায় করো, ঠিক না ঠিক? খবরদার কখনোই যেন মায়ের সাথে খারাপ ব্যবহার না হয়। একটা বাচ্চা পায়খানা প্রস্রাব করে দিলে কে সাফ করে? মাই তো সাফ করে। শুধু তাই না, মেথরনির মতো গাধার মতো খাটে। বাবায় খাইতেছে, মা খাইতেছে, হঠাৎ বাচ্চা পায়খানা কইরা দিছে, বাবা এত নাকে রুমাল লাগাইয়া পাশের রুমে যায়, মা তো নাকে রুমাল লাগায় না, বরং মা নিজের হাতে খাবার প্লেট রাইখা বাচ্চাটারে ওয়াশরুমে নিয়া পরিষ্কার করাইয়া বাচ্চার কপালে মা চুমা দেয়। যুবক ভাইয়েরা আমার, একেই বলে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার সেই মায়ের সাথে যেন বেয়াদবি না হয়, কপাল পুড়ে যাবে, শান্তি পাবা না, রিজিকের রাস্তা সংকীর্ণ হবে। শুধু তাই না, যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের বিচার দুনিয়াতেই হয়। শুধু তাই না, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদের মৃত্যুর সময় জবানে কালেমা আসতে চায় না। উয়ুনুল হিকায়াত কিতাবে পড়ছি, ইবনুল জাওজি বিখ্যাত ইমাম, তিনি লিখেছেন সময়টা ছিল হজের সময়। হজ করার জন্য হাজার হাজার মানুষ মক্কায় গেছে। ওই সময় হজের সফরে বিখ্যাত এক আল্লাহর ওলি মুহাদ্দিসুল আসর, তিনি মুহাদ্দিস ছিল, নাম মালিক ইবনে দিনার। হজের কাজ সম্পূর্ণ করার পর আল্লাহর ঘর যেখানে বাইতুল্লাহ, এর পাশেই হলো মাকামে ইব্রাহিম। যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইছে, সেই পাথরে এখনো ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন লেগে আছে। অনেক বড় পা ইব্রাহিম নবীর, এখনো পায়ের চিহ্ন লেগে আছে। ওই পাথরটা দুনিয়ার না, ওটা জান্নাতের পাথর, আল্লাহ জিবরাইল দ্বারা দুনিয়ায় পাঠাইছে। জান্নাতের দুইটা দৃশ্য মক্কা মদিনায় আছে, একটা হলো হজরে আসওয়াদ, ওই পাথরটাও দুনিয়ার না, ওটা জান্নাতের পাথর, আর একটা মাকামে ইব্রাহিম। এই দুইটা পাথর হাজী সাহেবরা গেলে এখনো মক্কায় দেখে, এই দুইটাই হলো জান্নাতের পাথর, ওটা দুনিয়ার পাথর না। মালিক ইবনে দিনার বলেন, আমি মাকামে ইব্রাহিমের পাশে শুয়ে আছি, ক্লান্ত হয়ে গেছি তাওয়াফ করতে করতে, ঘুম চলে আসছে, ঘুমায় গেছি, টের পাই নাই। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। কারণ এই যুগের যে আগের যুগের মানুষ তো আরো ভালো ছিল, কথা কন না? আমাদের বাপ দাদা চাচারা যতটা সহজ সরল ছিল, আমরা কিন্তু অতটা সহজ সরল না। আপনার দাদা আপনার আব্বা যেমন সরল দিল নিয়ে চলতো, আপনি আমি কিন্তু পারি না। এজন্য তারা সহজে ঈমান নিয়ে কবরে চলে গেছে, আমাদের কিন্তু ঈমান ঠিক রাখা বড় কঠিন হয়েছে। মালিক ইবনে দিনার বলেন, আমি স্বপ্নে দেখলাম একজনের হজ কবুল হয় নাই। যার হজ কবুল হয় নাই তার বাড়ি হলো বাগদাদে। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনবেন, অমনোযোগী হবেন না। যার হজ কবুল হয় নাই তার বাড়ি হলো কোথায়? বাগদাদে। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন আল বলখি। স্বপ্নে দেখলাম তার হজ কবুল হয় নাই, সে কাঁদতেছে। তো মালিক ইবনে দিনার বলেন, আশ্চর্য বিষয়, এত সুন্দর মানুষ, চমৎকার দাড়ি, চেহারাও সুন্দর, মনে হয় নূর চমকাইতেছে, অথচ তার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার ঘুম ভাঙ্গার পরে চলে গেল বাগদাদের সেই তাবুর কাফেলার কাছে। বাগদাদ থেকে যেই কাফেলা আসছে সেই কাফেলায় গেল। যাওয়ার পরে গিয়ে বলল, মুহাম্মদ বিন হারুন কার নাম? সবাই বলল মুহাম্মদ বিন হারুন। তিনি তো পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় রাত্রিবেলা চোখের পানি ছেড়ে নামাজে কোরআন তেলাওয়াত করে। সেই পাহাড়টার নাম কি? বলে জাবালে আবু কুবাইস পাহাড়। আল্লাহু আকবার। যেই পাহাড়ে রাসূলুল্লাহ প্রথম দিনের দাওয়াত শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার বলল, আমি সেখানে চলে গেলাম।
যাওয়ার পরে দেখলাম শরীরে একটা চাদর দিয়া দেহটা ঢাকা, সে দাঁড়ায় আছে। কিন্তু সে যে দাঁড়ায় আছে আমি বুঝতে পারতেছি সে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছে, মানে নামাজ আদায় করতেছে। আমি তার পিছনে গেলাম। পিছনে যাওয়ার পরে আমি তাকে কিছুই বললাম না। প্রথম তাকে আমি কিছুই বলি নাই। আমি পাশে দাঁড়ায়া তার আওয়াজ শুনতেছি, দেখি নামাজে সে কি পড়ে। মালিক ইবনে দিনার বলে আমি নামাজের আওয়াজ শুনতেছি, দেখি পরে কি, আবার কান্নার আওয়াজ, আবার নাকের সর্দি, সব মিলাইয়া দেখি একটা ভিন্ন এক অবস্থা। মালিক ইবনে দিনার বলে যখন আমি পাশে দাঁড়াইলাম তখন কোরআনের একটি আয়াত তার মুখে বারবার শুনতেছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কিন্তু কোরআনের আয়াত। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মালিক ইবনে দিনার বলেন এই আয়াত আমি একবার আর দুইবার না শত শতবার তার মুখে শুনতেছি। বুঝতে পারলাম ঝামেলা হয়েছে মূল গোড়ায়। আল্লাহু আকবার। লম্বা টাইম তিনি দাঁড়ায় দাঁড়ায় যখন তেলাওয়াত করলো তার চোখের পানি বায়া বায়া সামনের চাদরের অংশ ভিজতেছে। নামাজ শেষ হয়ে গেল। আমি তার পাশে গেলাম, গিয়ে সালাম দিলাম। সালামের উত্তর দেওয়ার পরে আমি তাকে বললাম, ভাই আপনি এত কেন কাঁদেন? সে বলল, হযরত আপনার নাম কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার। আপনার নাম তো অনেক শুনছি, যেহেতু আজকে দেখা হয়ে গেল আমার জন্য দোয়া চাই। মালিক ইবনে দিনার বলেন, সত্য করে বলেন আপনার হজ কেন কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন বলেন, আজকে 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ আয়েশা লাব্বাইকের আওয়াজ দেই, একবারও তো লাব্বাইক কবুল হয় না। যতবার আমি বলি লাব্বাইক, কে যেন গায়েব থেকে বলে লা লাব্বাইক। বারবার কে যেন বলে হজ কবুল হয় নাই, লাব্বাইক কবুল হয় নাই। দূরে যা, কিসের লাব্বাইক? জায়গা মতো আগুন ধরায় দিয়ে এখন আইছো লাব্বাইক কইতে। 30 বছর পর্যন্ত আমি লাব্বাইকের আওয়াজ দিই মক্কায় আইসা, প্রতিবার আওয়াজ শুনি কে যেন বলে লা লাব্বাইক। প্রিয় ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলেন কাহিনী কি? সে বলল এটা হলো মায়ের অভিশাপের ফসল। আজ থেকে 33 বছর আগে, আমি তখন তরুণ নওজোয়ান যুবক ছিলাম। রমজান মাসে যেদিন প্রথম রোজা হবে, সেহরি খাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা জাগ্রত হইছে। আমার মা ঘরের বারান্দায় বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এমন একটা ছেলে দিলা, ছেলেটা এই আজকে কি বলে রমজানের রাতেও দেখি বাইরে বাইরে মদ খায়। এমন একটা সন্তান দিছো, মদখোর সন্তান। আমি মা কেমনে সহ্য করি? কোন সন্তান আমি পেটে রাখছি? কি পাপ করলাম? কেন এই সন্তানটা আমারে দিছো? মুহাম্মদ বিন হারুন বলেন, ওই সময় আমি ঘরে ঢুকতেছি, তখন আমি নেশার ভিতরে ঘুরেছিলাম। তখন আমি আমার মাকে বলতেছি, কি হয়েছে, কেন কাঁদো? তখন মা বলতেছে, আজকে তো রমজানের আগের রাত, বাচ্চারা সেহরি খায়া অনেকেই নামাজে গেছে। তুই কপাল পোড়া সন্তান, সেহরি খাওয়া তো দূরের কথা, মদ খায়া তুই ঘরে আইনি। মালিক ইবনে দিনার বলেন তারপরে কি হয়েছে? সে বলে, আমার মা যখন আমাকে ধমক দিল, কাজটা করলি কি, এরকম সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো। তখন আমার মাকে আমি হাত উঁচা করে গালে একটা চর মারছি। যখন আমি চটটা মারছি, তখন আমার মা বাচ্চাদের মতো মাটিতে গড়াগড়ি করে আর বলে, আল্লাহ যেই হাতটা দিয়া চর মারছে, ওই হাত তো এক সময় নরম ছিল। আমি মা ওই হাতে কত হাজার বার যে চুমা খাইছি এর কোনো শেষ নাই। এই হাতের শক্তি তো তুমি দিয়েছো রে মালিক। কিভাবে পারলো শক্ত হাত দিয়া মায়ের গালে আঘাত করতে? ও মালিক ইবনে দিনার, তুমি তো মহা
হকদেস মানুষ শুনে না, আমি তখন নেশার ভিতরে ছিলাম। এবার আমি আমার মা যখন আবার বলতেছে এরকম কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়েরে আল্লাহ না দেয়, তখন আমি রাগের মাথায় মায়েরে ধইরা গরম চুলার ভিতরে ছাইরা দিছি। আমার মা পুরে শক্ত হয়ে একেবারে লোহার মতো হয়ে গেছে। এখন আমি মায়ের প্রতি ভ্রুক্ষেপ নাই, কারণ তখন তো এত ঘন ঘন বসতি ছিল না। ওই 3 গ্রাম পরে একটা ঘর, 10 গ্রাম পরে আর একটা ঘর। আমি তখন মারে আগুনে ফালায়া দিলাম, মা তো পুরে শক্ত হয়ে গেছে, ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমি ঘরে গিয়া ঘুমাইলাম। সকালের সূর্য উঠছে টের পাই নাই। দুপুরের টাইমে যখন আমার ঘুম ভাঙলো, বাহিরে তাকায়া দেখলাম অনেকগুলা বাচ্চারা হাঁটাহাঁটি করে আর বলতে আছে এটা কেমন সন্তান যে তার মায়ের আগুনে পুইরা মারে। তখন আমি তো স্বাভাবিক জ্ঞানে ছিলাম, তখন আমি চিন্তায় পড়ে গেলাম আমি কেমন কাজ করলাম। আমার মায়ের সেই চিৎকারের আওয়াজ আমার কানে ভাসতেছে। তখন আমি ঘরে গিয়ে কুড়াল হাতে নিছি। কুড়াল হাতে নেওয়ার পরে নিজেকে খুব অপরাধী ভাবতেছি, অনুতপ্ত ফিল করতেছি, অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। আমি কুড়ালটা দিয়া বাম হাতে আঘাত করে বাম হাতটা কেটে ফেলেছি। মালিক ইবনে দিনার বলেন, দেখি সরায় আপনার হাত কোথায়? তাকায়া দেখলো এখান থেকে হাত পুরাটাই নাই। ও মালিক ইবনে দিনার, হাত কাটলে তো আর মায়েরে পাওয়া যাবে না, কিন্তু রাগে আমি হাত কাইটা ফেলাইছি। কেন মায়েরে মারলাম? 30,000 দিনার আমার ঘরে ছিল সম্পদ জমা, আমি ফলের ব্যবসা করতাম, পুরা সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করছি। দেখিনি আল্লাহ আমারে মাফ করে কিনা। রাত্রিবেলা আমি ঘুমানোর চেষ্টা করি, ঘুমাইতে পারি না, মৃত মায়ের চেহারা চোখে ভাসে। তখন আমার কলিজার ভিতরে কামড় মারে, সিদ্ধান্ত নিছি এখন থেকে দিনের বেলায় রোজা রাখবো, রাত্রি বেলা নামাজে কাটায়া দিব। 30 বছর হজ করি, কোনোবারই হজ কবুল হয় না। এটা আমার মায়ের অভিশাপ, মায়ের অভিশাপ। দুনিয়ায় শাস্তি পাইতেছি, মরার পরে কি পাওয়া লাগে আল্লাহই জানে। মালিক ইবনে দিনার বলেন, তাহলে চলো তোমার নিয়া নবীজির রওজার পাশে যাই। আল্লাহু আকবার। সমাধান কি? কি করব? পাপ তো কইরা ফেলাইছি। নবীজির রওজার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ তুমি তো রহমান, আমি হইলাম জালেম। গুনাহ কইরা কইরা আমি আমার জীবনটারে শেষ করছি। এত বড় পাপের গাট্টি মাথায় নিয়ে ঘুরতেছি, আমার কি উপায় হবে রে মালিক? তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই। আল্লাহর নবীর পাশে রওজার পাশে বসে বসে কাঁদে আর দুরূদ শরীফ পড়ে আর ফাঁকে ফাঁকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো জিন্দা। কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, বাবার নাম সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেওয়া হয়। রাসূলুল্লাহ তো জিন্দা। প্রিয় ভাইরা আমার, মালিক ইবনে দিনার বলেন, একটা না কয়েকদিন যখন ওখানে কাটাইলাম, আমিও দোয়া করতেছি তার জন্য, দেখিনি আল্লাহ তারে মাফ করে। ঘটনাক্রমে একদিন রিয়াজুল জান্নার ভিতরে আমরা দুইজনে কোরআন শরীফ তেলাওয়াত করে বসে বসে ভাবতেছি কি করা যায়, ক্ষমার রাস্তা কেমনে পাওয়া যায়। এটা ভাবতে ভাবতে আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। মালিক ইবনে দিনার বলেন, স্বপ্নে আমিও দেখছি, সেও দেখছে। রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, ওখানে বৈশা স্বপ্নে দেখলে ওটা 80% ডাইরেক্ট লেগে যায়। আর এমন সময় স্বপ্নে দেখছে যেটা হয়তো কবুল হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে, এই যে মুহাম্মদ বিন হারুন যে কিনা নিজের মায়ের হত্যা করছে, আরশের মালিক তার চোখের পানি আর তওবার কারণে মা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু শর্ত, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার মায়েরে দাঁড় করাবে তার সামনে। দাঁড় করানোর পর তার পায়ে জাহান্নামের শিকল লাগাবে রব্বুল আলামিন, মানে সন্তানের পায়ে জাহান্নামের শিকল লাগাবে। জাহান্নামের শিকল লাগানোর পর মায়ের চোখের সামনে সন্তান রে টানতে টানতে জাহান্নামে যখন নেওয়া হবে, আর রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সন্তানের ভালোবাসা বাড়ায়া দিবে, তখন সন্তানের কথা মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার এই হারুনের মাফ করে দেন। ওরে তো আমি পেটে রাখছি, ওরে তো আমি পেটে রাখছি। এখানে যাদের মা নাই কবরের কিনারায় দাঁড়ায়া সূরা পড়ে দুরূদ শরীফ পড়ে মায়ের জন্য দোয়া করবে। প্রিয় বাবারা, আবার জীবনে যা কিছু করেন না কেন নামাজ ছাড়বেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। ওটা আগুন,